আমি রান্না করছি মটন। দেখে নাও মশলাটা। লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ সব একসঙ্গে মিক্সিতে দিয়ে দেবো। মিক্সিতে মশলাটা পিষে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, জিরে দিয়ে দেবো। আলুটা ভেজে নেব। আলুটা নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আর একটু তেলে জিরে দিয়ে দেবো। জিরেটা লাল হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটা লাল করে ভেজে নেব। যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কষে নেবো। এবার একটু নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ। আস্তে আস্তে মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। এবার মাংসটা আস্তে আস্তে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনা তুলে আরও 5 মিনিট কষে নেব। আবার ঢেকে দেবো মাংসটা 10 মিনিটের জন্য। এবার ঢাকনা খুলে টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। আবার নেড়েচেড়ে আরও 10-15 মিনিটের জন্য ঢেকে দেবো। আর ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। টমেটোটা গলে গেছে প্রায়। মাংসটা তেল ছেড়ে দিলে জল দিয়ে দেবো। গরম জল করে রেখেছি, জলটা দিয়ে দেবো। জলটা দিয়েছি, নেড়েচেড়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। মাঝে একবার ঢাকনা উল্টে নেড়ে দিয়েছিলাম, আবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে হতে দেবো 5 মিনিট। ঢাকনা তুলে দিয়ে দেবো ধনেপাতা। এবার নেড়েচেড়ে নামিয়ে নেব। হয়ে গেছে মটন কষা, মটনের ঝোল। তোমরা ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারো। আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো।